नमस्कार बंधुरा आपनी कि कखनो भेबे देखेछेन यदि भारत पाकिस्तान और बांग्लादेश आलादा देश ना हये एकटी मात्र देश हतो ताहले कि हतो एर फले कि प्रभाव पड़तो आमादेर तीनटी देशेर जीडीपीते और आमादेर मिलिटारि पावारई बा कतटा शक्तिशाली हतो। तो चलुन बंधुरा देरी ना करे जेने नेওয়া যাক और शुरू करा যাক आजकेर भिडियोटी। सो लेट्स बिगिन। फैक्ट नम्बर 1 भारत पाकिस्तान और बांग्लादेश এই তিনটি দেশের এক হওয়ার কথা আসলেই মানুষের মাথায় সবার প্রথমে যে চিন্তাটি আসে সেটি হলো ক্রিকেট। হ্যাঁ বন্ধুরা, এই তিনটি দেশে একত্রে যে ক্রিকেট টিমটি তৈরি হতো সেটি হতো পৃথিবীর সবথেকে শক্তিশালী ক্রিকেট টিম। একবার ভাবুন, ভারতের বিরাট কোহলি, পাকিস্তানের বাবর আজম আর বাংলাদেশের সাকিব যদি এক টিমে খেলতো তাহলে কেমন হতো। তখন এই টিমটিকে হারানো প্রায় অসম্ভব হয়ে যেত। ফ্যাক্ট নাম্বার 2 তিনটি দেশের একত্রে যে পপুলেশনটি তৈরি হতো সেটি হতো পৃথিবীর সবথেকে বড় পপুলেশন। ভারতের 140 কোটি জনগণ, পাকিস্তানের 23 কোটি এবং বাংলাদেশের 16 কোটি জনগণ মিলে মোট তৈরি হতো 180 কোটি পপুলেশনের দেশ। অর্থাৎ ভারত পৃথিবীর মধ্যে সবচেয়ে জনবহুলপূর্ণ দেশ হতো তখন। ফ্যাক্ট নাম্বার 3 তো বন্ধুরা, জিডিপির কথা যদি বলি, জিডিপিতে হয়তো অতটা পরিবর্তন আসতো না, কারণ ভারত এমনিতেই অনেক বড় জিডিপির দেশ। আর পাকিস্তানের কথা তো আপনারা সকলেই জানেন বর্তমানে পাকিস্তানের কি অবস্থা। বাংলাদেশ হয়তো কিছুটা সাহায্য করতে পারলেও অতটা তফাৎ আসতো না জিডিপির মামলায়। ওভারঅল জিডিপিতে কিছুটা পরিবর্তন হলেও খুব বেশি পরিবর্তন হতো না, কারণ ইন্ডিয়ান ইকোনমি এমনিতেই ওয়ার্ল্ডের 5 নম্বর ইকোনমি। ফ্যাক্ট নাম্বার 4 বলিউডের কথা যদি বলি তখন হয়তো বলিউড পৃথিবীর নাম্বার 1 মুভি ইন্ডাস্ট্রি হতো, কারণ ইন্ডিয়া আর পাকিস্তানের সব আর্টিস্ট তখন একটি ইন্ডাস্ট্রির হয়ে কাজ করত, যার ফলে তৈরি হতো একটি হিউজ বলিউড ইন্ডাস্ট্রি। এবং বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ তখন একটি মাত্র রাজ্য হতো, যার ফলে বাংলা ইন্ডাস্ট্রিও তখন অনেক বড় একটি ইন্ডাস্ট্রি হতো, ঠিক যেমনটা এখন সাউথ মুভি ইন্ডাস্ট্রি। ফ্যাক্ট নাম্বার 5 তিনটি দেশ এক হওয়ার ফলে মোট ধর্মীয় পপুলেশন কত হতো। বর্তমান সময়ের কথা যদি বলি, বর্তমান সময়ে ইন্ডিয়াতে 78% পপুলেশন হিন্দু এবং 14% মুসলমান, কিন্তু তখন পপুলেশনের সংখ্যা দাঁড়াতো 62% হিন্দু এবং 32% মুসলিম। ফ্যাক্ট নাম্বার 6 আজকের সময়ে চায়নার কাছে পৃথিবীর সবচেয়ে বড় আর্মি পাওয়ার আছে। এর তুলনায় ভারতের কাছে রয়েছে 14.5 লাখ অ্যাক্টিভ সৈন্য, আর পাকিস্তানের কাছে 6.4 লক্ষ এবং বাংলাদেশের কাছে 3.25 লাখ। তিনটি দেশের সৈন্য সমষ্টিতে মোট সৈন্যের সংখ্যা হতো 24 লক্ষ। অর্থাৎ পৃথিবীর সবথেকে লার্জেস্ট আর্মি তখন ইন্ডিয়ান আর্মি হতো, এবং পৃথিবীর বুকে ইন্ডিয়া হতো বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ, আর আপনিও তখন হতে পারতেন বিশ্বের সবথেকে শক্তিশালী দেশের একজন নাগরিক। তো বন্ধুরা, তিনটি দেশ এক হওয়ার ফলে দেশের কি কি লাভ হতো সেটি তো জানলাম, কিন্তু এতে সাধারণ জনগণের কি লাভ হতো, যারা বাংলাদেশ আর পাকিস্তানে থাকে তাদের কি লাভ হতো। ফার্স্ট অফ অল, আপনি তখন বিনা পাসপোর্টেই বাংলাদেশ ও পাকিস্তানের যে কোনো প্রান্ত থেকে ভারতের যে কোনো প্রান্তে যেতে পারতেন, কারণ তখন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ একটি দেশ হতো, যেটি হতো দ্য ইউনাইটেড ইন্ডিয়া। এবং মেডিকেল চিকিৎসার জন্য তখন আপনাকে কষ্ট করে আর ভারতে আসতে হতো না, কারণ ইউনাইটেড ইন্ডিয়ার সব জায়গাতেই তখন একই রকম মেডিকেল সুবিধা পেত সাধারণ জনগণরা। এইসব কথা শুনে আপনার মনে হতে পারে, ইস সত্যিই যদি এরকমটা হতো তাহলে কতটা ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি ইউনাইটেড ইন্ডিয়া নামের দেশ এক্সিস্ট করে না। নিরাশ হওয়ার দরকার নেই বন্ধুরা, এই কথাটি সত্য যে আমাদের পূর্বজরা এই কাজে অসফল হয়েছে, কিন্তু মনে রাখবেন ফিউচার ভবিষ্যৎ কিন্তু আমাদের হাতে। ভবিষ্যতে কী হবে সেটা কিন্তু আমরাই ডিসাইড করব। আমরা দেশ বিভাজনকে আটকাতে না পারলেও রিউনিফিকেশন তো অবশ্যই করতে পারবো। যদি ইস্ট জার্মানি আর ওয়েস্ট জার্মানি রিউনিট করতে পারে, নর্থ ভিয়েতনাম আর সাউথ ভিয়েতনাম রিউনিট করতে পারে, তাহলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ কেন পারবে না। রিউনিফিকেশনের কথা আসলেই সবাই মনে করে হয়তো কোনোদিন একটি বড় লিডার আসবে আর এই তিনটি দেশকে রিউনিট করে দেবে, কিন্তু না, এরকমভাবে কখনোই সম্ভব নয়, কারণ যতদিন আমাদের মতো সাধারণ মানুষরা অর্থাৎ আমি আপনি না চাইব ততদিন এটি সম্ভব নয়। তো বন্ধুরা, আপনি কি চান এই তিনটি দেশ আগের মতো এক হয়ে যাক, অর্থাৎ রিউনিট হয়ে যাক? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রকমই সব নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে নেবেন, যাতে আমার ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় হিন্দ।